রাজু জীবনের কাহিনী। আমার মায়ের নাম জ্যোৎস্না আর আমার বাবার নাম দুলাল। তারা অনেক কষ্টে জীবনযাপন করত। বাবা মা মানুষের বাসায় যত ময়লা আবর্জনা ছিল ট্রামে করে মাথায় ময়লা নিয়ে বাবা 2 থেকে 3 কিলোমিটার হেঁটে হেঁটে ময়লায় ফেলত। এইভাবেই তাদের জীবনযাপন যেত। বাবার সাথে কাজ করে আসত। বাসায় কাজ করত মা। আমার দাদি তাকে 2 চোখে দেখতে পারত না। এমন দিন গেছে মা না খেয়ে ঘরের বাইরে বারান্দায় শুতে দিত। ঠান্ডা গরম এভাবেই তার জীবন চলত। অনেক কষ্ট সহ্য করত। দাদিমাকে অনেক নির্যাতন করত মায়ের সাথে। মা চুপ করে সহ্য করে থাকত। কেন তার বাবা মা কেউ বেঁচে ছিল না। তার 2টি দেবর ছিল, তাদেরকে খাওয়া দাবার গোসল করাত। দেবরগুলো যদি দাদিকে বলতো, দাদি আবার মাকে মারধর করত। হঠাৎ একদিন মায়ের ভাত তরকারি পাক করে রেখেছেন। বাবা আসেন, মাকে বলেন যে আমাকে একটু ভাত দাও তো, খাবো। বাবা ভাত খাওয়ার কিছু ভাত বেঁচে যায়, সেটা মাকে বলে তুমি খেয়ে নাও। মা যখন ভাতটা খায় তখন দাদি দেখে ফেলে মায়ের পছন্দ। খিদা লেগেছিল, তাই বাবার যতটুকু ভাত ছেড়ে দিয়েছিল সেটা মা খেয়ে ফেলে। এটাই দেখে দাদি সে ভাতগুলো তুলে কুকুরের সামনে ফেলে দেন। ভাত তুমি আগে খেয়েছ কেন? সেই খাবার আমি খাবো না? তোমাকে কে বলছে আমাদের আগে খেতে? তোমাকে কেউ বলেছিল আমাদের আগে খেতে? মাকে অনেক ধরে মারধর করল। বাবা চুপ করে দাঁড়িয়ে দেখছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। এভাবেই 1 বছর পেরিয়ে গেল। তখন আমার ভাই মুন্না জন্মগ্রহণ করেন। দাদি অনেক খুশি ছিলেন, দাদাও খুশি ছিলেন, কিন্তু খুশিটা বেশি দিন ছিল না। তাদের হঠাৎ করেন দাদি অসুস্থ পড়েছেন। অনেক চিকিৎসা করতে করতে দাদি মারা যায়। কিছুদিন পর দাদাও মারা যায়। এইভাবে দিন কাটত। 2 দেবরকে মানুষ করা, নিজের ছেলেকে মানুষ করে মায়ের খুব চাপ হয়ে যেত। তাও মা হার মানেনি। কষ্টের ওপর কষ্ট করতে করতে তার দেবরগুলোর বড়টাকে বিয়ে দেয়। তার 2 থেকে 3 বছর পর ছোট দেবরকে বিয়ে দিয়ে দেয়। হঠাৎ আমার বোন মুন্নি জন্মগ্রহণ করে। সে আসার পর কিছুদিন পর হঠাৎ বাবার একদিন সরকারি চাকরি হলো। হাসপাতালে বাবার সাথে মাও কাজ করতেন। এভাবেই দিন কাটতন। কিছুদিন পর আমার আরেক বোন লিলি জন্মগ্রহণ করে। তার আসার পরেই মায়ের কষ্টটা আরও বেড়ে যায়। তখন সে সিভিল সার্জন। তাদের কষ্ট দেখে সিভিল সার্জন তিনি মাকে বলেন, তুমি আমার বাসায় কাজ করো। এভাবে বছর পর বছর পেরিয়ে যায়। তারপর আমার আরেক ভাই সাজন, সে জন্মগ্রহণ করে। এভাবে দিন কেটে যায়। কিছুদিন পর সে সিপি সার্জন মাকে ডেকে একটি সরকারি চাকরির প্রস্তাব দিল। মা অনেক খুশি হল। মা কয়েকদিন পর হাসপাতালে জয়েন করল। তখন ভালোই জীবনযাপন চলতেছিলেন। কষ্টটা দূর হয়ে গেল। পাড়াপড়শি এগুলো দেখে তাদের সহ্য হল না। বাবাকে নিশার শোনানো শুরু করল। বাবাও তাদের কথার মতন প্রতিদিন মদ খেত আর এসে মাকে মারধর করত। এভাবেই চলত। কিছুদিন পর আমার আরেক ভাই মিঠুন জন্মগ্রহণ করেন। তার আসার পর ভালোই ছিল। মানুষের কথা শুনতে, চাচার কথা শুনত। মানুষের 2টো চাকরি সরকারি দেখে মানুষের হিংসে শেষ হল না। কেমন করে সংসারটা নষ্ট করবে, এভাবেই পিছে লেগে গেল। মা বাবার এইভাবে জীবনযাপন চলত। 2 বছর পর আমি রাজু জন্মগ্রহণ করি, 1993। তখন ভালোই ছিল। এভাবে 1 বছর পর বাবার চাকরি ট্রান্সফার হয়ে গেল ফুলবাড়ী সরকারি হাসপাতালে। বাবা এখানে চলে আসেন। এখানে বাবা আসার পর অনেক বন্ধুর সাথে ওঠা বসা, নিশা ঝড়ে ভাসত। প্রতি মাসে টাকা তুলত, মাল খেয়ে টাকাগুলো নষ্ট করত, ধার করত। পরে মা এসে এই ধারগুলো শোধ করত। এভাবেই চলত তার জীবন। মায়ের ট্রান্সফার হয়ে গেল ফুলবাড়িতে। উনি বাবাকে নিয়ে এখানে সিদ্ধান্ত নিল। মা বাবা এখানে স্বীকার করতে একটি জায়গা ভালো, ওখানে পুরো ঘরে ওনারা সবাইকে নিয়ে থাকতাম। হঠাৎ হাসপাতালে একটা বড় অফিসার আসলো। সেই অফিসারের পা হাত ধরে বাবা হাসপাতালের পাশে একটা জায়গা নেয়। সেই জায়গাতে বাড়ি বানায়। বাড়ি ওইখানে কিছুদিন আমরা থাকি। ওখানে আমরা বড় হই। আস্তে আস্তে আমাদের ভাগ্য পরিবর্তন হয়। কষ্টের সুখ আর আমাদের কপালে থাকল না। বাবা যখন টাকা থাকত না, বাসার টিন তুলে নিয়ে বিক্রি করত, থালা বাসন নিয়ে যায় বিক্রি করত। এভাবে আমরা না খেয়ে দিন কাটা শুরু করলাম। মায়ের টাকা বাবার ধার করা টাকা শোধ করতেই শেষ হয়ে যায়। সংসারে অভাব নেমে যায়। খাওয়ার জন্য আমরা কাঁদি, কিন্তু খাওয়া আমাদের কপালে জুটত না। এমনও দিন গেছে আলু সিদ্ধ করে খেতে হয়েছে। আমাদের 4 ভাই 2 বোন হাসপাতালের বারান্দায় আমরা শুয়ে থাকতাম। এভাবেই দিন যায়। হঠাৎ 1995 সালের বন্যায় আমার ছোট বোন লক্ষ্মী জন্মগ্রহণ করেন। বন্যার পর খাদ্য সংকট বেরিয়ে গেল।
খাওয়ার অভাব। আমার বোন মুন্নি মানুষের বাসায় কাজ করতে শুরু করলো। তার সাথে যোগ দেয়া কাজ করা শুরু করলো। ওখান দিয়ে একটু ভাত নিয়ে আসতো, ওখানেই ভাতগুলো আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। আর মায়ের বেতন মাসে একবার হতো। বাবা আমাদেরকে এইভাবে না খেয়ে দিন কাটতাম। যেখানে বিয়ে বাড়ি বা মুসলমানদের যে আফত বাড়ি হতো, সেখানে আমরা চলে যেতাম খাওয়ার জন্য। আর ওখান থেকে ভাত তরকারি নিয়ে খেয়ে নিয়ে আসতাম রাতে খাওয়ার জন্য। এইভাবেই আমাদের দিন যেত। ডাস্টবিনের খাওয়া তুলে খেয়েছে, মানুষের হাতে হাত পেতে খেতে হয়েছে। পচা রুটি ফেলে দিত, ওই রুটি তুলে ভালো দিকটা সেই পাশে রুটি খেতাম আর নষ্ট দিক ফেলে দিতাম। হাসপাতালে সুপারি গাছ, সুপারি পেগে মেলায় আমরা বিক্রি করতাম শুধু পেটের জন্য। তখনও ১ টাকা অনেক ছিল। বাবা ১ টাকাতেই আমরা ৪ ভাই ২ বোন মুড়ি কিনে নিয়ে খেয়ে দিন কাটাতাম। মা তো খেতেই পারত না। বাবা সবসময় মাল খেয়ে আসতে মায়ের সাথে ঝগড়া করত। যখন ঝড় বৃষ্টির হতো, হাসপাতালের বারান্দায় শুয়ে থাকতাম। সকালে উঠে বারান্দাকে পরিষ্কার করে দিয়ে আমরা কাজ খুঁজতাম। গাছের ফল পেড়ে নিয়ে বিক্রি করতাম, মানুষের জমির ঘাস পরিষ্কার করতাম, আর যে টাকা পেতাম মাকে নিয়ে এনে দিতাম। দিন গেছে, মানুষের পা টিপে ১ টাকা নিয়ে মুড়ি খেয়েছে। যখন রোজা আসতো, তখন হাসপাতালের ভেতরে একটা মসজিদ কাছে বসে থাকতাম। কখন ইফতার দেবে, প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতাম। ওইখান থেকে একটা প্লেট আসতো আমাদের জন্য। আগেকার মানুষ সবাইকে মসজিদে ইফতার খাওয়াইতো। একটা প্লেট রেখে দিতাম। যখনই ঈদ তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকতাম আর চাইতাম ঈদের বকশিস। কেউ ১ টাকা বা কেউ ২ টাকা দিত। এভাবেই যেত দিন। হঠাৎ একটা সিনেমা হলে ঝাড়ু দেবার কাজ। বাবাকে বলতো, বাবা তখন কাজটা ধরে প্রতিদিন যত সকাল করে ঝাড়ু দিয়ে চলে আসতো। হঠাৎ কয়েকদিন বাবা যায়নি, পরে আমরা ৪ ভাই ২ বোন আমরা ওই সিনেমা হলে ঝাড়ু দেবার কাজ করতে যাইতাম। তখন অনেক দুষ্টামি হতো, সেটা সকালবেলা কে আগে গেটটা খুলবে। গেটের পাশে ছিল বাদামের ঝুড়ি, যে কয়টা খেতে পারে খাও, সমস্যা নেই। তখনকার মানুষ কিছু বলতো না। কাজ করা শেষ হলে আমরা সবাই মিলে বাসায় যেতাম। হঠাৎ বাবা অসুস্থ হয়ে যায়। বাবা বাসায় শুয়ে পড়েন, খুব অসুস্থ। মাকে বলছেন যে মুন্নার বাবা, আমার বুকে অনেক কষ্ট হচ্ছে, বুকটা জ্বলছে। মা বলছে আচ্ছা ঠিক আছে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। মা ওষুধ দেয় বাবাকে। মা বলেন যে সারাদিন তুমি কিচ্ছু খাওনি, আমি হোটেল থেকে ভাত এনে দিচ্ছি। বাবা বলে তুমি টাকা কই পেলে? মা বলে আজ বেতন তুলেছি। বাবা বলে ও বাচ্চারা কিছু খায়নি, তাদের কিছু টাকা দিতে দাও, তারা কিছু খেয়ে নিবে। মা ৫ টাকা দিয়ে মুন্না ভাইকে বলে সবাই মুড়ি এনে খেয়ে নিস। মা হোটেল দিয়ে খাবার নিয়ে এলো, মা বাবাকে খেতে দিল। বাবা এক মনোযোগ দিয়ে ভাত খাচ্ছিল। মা বলে কি ব্যাপার, ছোট মেয়ে বসে আছে, এক কাশ লক্ষ্মীকে কাবায় দেয়। বাবা বলে ও আমি ভুলে গেছি। তারপর ছোট বোন লক্ষ্মীকে কাবায় দেয়। বাবাকে আম গাছের নিচে সব বিচে শুয়ে পড়ে। মা বাজারে যেই শিঙ্গি মাছ নিয়ে আসে, মা পাক করে বাবাকে নিয়ে বাসায় আগিনেই শুয়ে পড়ে। হঠাৎ বাবা অসুস্থ বেড়ে যেই উঠতে ধাম করে পড়ে যায়। তখন মা চিৎকার করে ওঠেন। আমরা পাশে খেলাধুলা করতেছিলাম। মায়ের ডাক শুনে দৌড়ে যেই দেখি বাবা শরীর ছেড়ে দিয়েছে। মা বলে দৌড়ে যেই ট্যারে নিয়ে আয়। সাজেন ভাই লিলি দিদি যাই নিয়ে আসে। আমা বলে সাজেন মুন্না কোথায় রে? মা ভাই নাই, কোথায় বা গেছে জানি না। মা বলে চল বাবাকে নিয়ে হাসপাতালে কিছু দূর যেতে। বাবা বড় নিঃশ্বাস নেয়, বাবা আর নেই। ডাক্তার বলে ওকে ভর্তি করাও। ডাক্তার বলল ভালো আছে, তোমরা যাও। পরে বাবাকে অক্সিজেন লাগায়, হাসপাতালে বেটে শুয়ে দেয়। পরে বড় ভাই মুন্না ভাই কোনো বন্ধু বলে তোর বাবা অসুস্থ, হাসপাতালে তাড়াতাড়ি যা। ভাইয়া দৌড়ে আসেন। আসার পর ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার বলল তুমি বাসার বড় ছেলে, তোমাকে বলি তোমার বাবা আর নেই। মাকে এখন বলিও না, ঠিক আছে? সবাইকে নিয়ে যাও, তোমার বাবা আর বেঁচে নেই। ভাইয়া ভেঙে পড়ল। সে তখন আমাদেরকে বাসায় যেতে বলে, মাকেও নিয়ে যাই। আমরা বাসায় বসে আছি, খাবার ওভাবেই পড়ে আছে, খাওয়ার কোনো ইচ্ছে করছে না। বাবার শরীর খারাপ, কি হলো এটা আমরা চিন্তা করতেছিলাম। হঠাৎ মুন্না ভাই কাঁদতে কাঁদতে বাসায় আসলো। আসার পর মা ভাইকে দেখে বলল তুই কাঁদছিস কেন, তোর বাবার কি হয়েছে? ভাইয়া বলল মা বাবা নেই। মাকে কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। হঠাৎ করার পর মায়ের কথাই বলে না। পরে মায়ের কান্না দেখে আমরা দৌড়ে এসে আসার পর আমরাও কান্নায় ভেঙে পড়ে যাই। পরে সকালে বাবাকে দেখার জন্য অনেক লোক আসলো। আমাকে চাচাকে খবর দেই, চাচা চাচি কেউ আসে না। পরে সকালে হঠাৎ দিনাজপুরে আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওইখানে তাকে দাফন কাফন করা হয়।